বিষয় তিনটে বিষয় ছিল আজকের আলোচ্য সূচিতে। এর একটি তো হলো এই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেখানে যাতে তারা যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, স্বাধীনভাবে স্বচ্ছতার সাথে যাতে সেগুলোর প্রধান নিয়োগ দেওয়া হয়, এর জন্য যে একটা আলাদা একটা সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাব, ওইটার ব্যাপারে আলোচনা হয়েছে প্রথমেই। দ্বিতীয়ত আলোচনার বিষয় ছিল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কী হবে, এবং সবশেষ হলো জেলা সমন্বয় কাউন্সিল, সেইটা নিয়েও আলোচনা ছিল। কিন্তু আমরা দেখছি যে মোটা দাগে বেশিরভাগ সময় ব্যয় হয়েছে এই সাংবিধানিক যে কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন নিয়ে, এবং সবশেষ যে আলোচনাটা হলো সেটা হলো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। সবশেষ আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার আগে আমি দেখলাম যে বিএনপির যিনি প্রতিনিধি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি এই ব্যাপারে বললেন মূলত সংবিধান সংস্কার কমিশন এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তিনটি পদ্ধতির কথা বলেছিলেন। এর প্রথমটা হলো যে প্রস্তাবিত যে আইনসভার কথা বলা হচ্ছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, এই দুই কক্ষের যারা সদস্য হবেন তারা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন করবেন। আরেকটি ব্যাপার ছিল যে ইলেকটোরাল যে ভোটিং সিস্টেম, তাতে প্রত্যেক জেলায় 64 জেলায় যে এই সমন্বয় কাউন্সিল গঠিত হবে। এর আরেকটা ব্যাপার ছিল যে সিটি কর্পোরেশনগুলোর অধীনে এই সমন্বয় কাউন্সিল গঠিত হবে, এবং সেখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন তারা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন করবেন। তো এই তিনটি ব্যাপারের মধ্যে পরের যে দুইটি ব্যাপারে, এই দুইটি ব্যাপারে আসলে আপত্তি জানিয়েছে বা একমত নয় বিএনপি। এটির ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি এখানে প্রতিনিধিত্ব করছেন বিএনপির। আর এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যারা সদস্য তাদের ব্যাপারে বলেছে যে ভবিষ্যতে যখন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ গঠিত হবে তখন এটি আসলে ভেবে দেখা যাবে। এই নির্বাচনের পরে নির্বাচন তিনি ইঙ্গিত করেছেন, এবং উনি ওনার যুক্তিতে এটা বলেছেন যে যেহেতু এই বাংলাদেশের যে পদ্ধতি সরকার পরিচালনা, সেটা হলো যে প্রেসিডেন্সিয়াল নয়, পার্লামেন্টারি পদ্ধতি, সেখানে প্রধানমন্ত্রীর সবথেকে নির্বাহী ক্ষমতা তার হাতে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তবে তিনি বলেছেন যে রাষ্ট্রপতিকে, মানে এই এনসিসি অধীনে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের যে ব্যাপার, যে নির্বাচন কমিশন গঠিত হবে এনসিসির মাধ্যমে, অর্থাৎ সেখানে বিরোধী দল, সরকারি দল, দুই দলেরই প্রতিনিধিত্ব থাকবে। তিনি বলছেন যে এই ব্যাপারগুলো বরং রাষ্ট্রপতির হাতে ছেড়ে দেওয়া যায়, ভবিষ্যতে তারা চিন্তা করছে আইন পরিবর্তনের মাধ্যমে, তাহলে হয়তো তিনি কিছুটা ক্ষমতায়িত হবেন, চূড়ান্তভাবে তারা বের হয়ে কথা বলবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, এনসিসির ব্যাপারেও কিন্তু অধিকাংশ দল একমত, এবং তাতে কিন্তু ভিন্ন মত আছে বিএনপি এবং তাদের সহযোগী আর দু একটি দলের। তো এই ছিল এই ঐকমত্য কমিশন থেকে আমার কাছে থাকা সবশেষ।